আজকে বানাবো মটন কষা। পলিথিন ব্যাগ রেখেছিলাম ফ্রিজের মধ্যে। প্রায় ৮০০ গ্রাম মতন মাংস আছে। ফ্রিজ এ রাখার কারণে বরফ হয়ে গেছে। খুব শক্তও। এখন আমি জল দিয়ে দিব। কিছুক্ষণের জন্য জলের মধ্যে রেখে দিব। এবার আমি ৫টা বড় পেঁয়াজ কেটে নিব। মাংসের বরফ গলে গেছে। এগুলোকে ভালো করে ধুয়ে নিব। মাংস রেডি হয়ে গেছে। এখন প্রেসার কুকার এর মধ্যে ঢেলে দিব। পেঁয়াজ দিয়ে দেব। টমেটো আমি আগে কেটে রেখেছিলাম। আদা ও রসুন বাটা একটু বেশি দিয়ে দিব। যেহেতু এইগুলো খাসির মাংস তাই আদা বেশি হলে টেস্টটা দারুণ হয়। জিরা গুঁড়া দিব। আপনারা আদা পেস্টটা একটু কম ও দিতে পারেন। লাল মরিচের গুঁড়া আপনারা পরিমাণ মত দিতে পারেন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি হলদি গুঁড়ো ও দিয়ে দিলাম। আমরা তেজপাতা খাই না এর জন্য একটা দিলাম। মাংসের মধ্যে ইঞ্জিন তেলটা দিলে অনেক স্বাদ হয় তাই আমি ইঞ্জিন তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো। আমি একা একা ভিডিও বানাই তাই মোবাইলটা রেখে দিব কিছুক্ষণের জন্য। গ্যাস চালু করে রান্না বসাবো। এবার আমি আমার মোবাইলটা নিয়ে নিব। যেহেতু দেখা যাচ্ছে না আমার মাংস রান্না। মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এক হাত দিয়ে মোবাইল ধরেছি তাই একটু কষ্ট হচ্ছে। ভালো মতে দেখা যাচ্ছে কিনা জানি না। কিছুক্ষণের জন্য রেখে দিব। আমার ছোট ছোট ২টা বাচ্চা আছে ওদের জন্য আলু কেটে রেখেছিলাম এই মাংসের মধ্যে মিশিয়ে নিয়েছি। ওরা আলু খেতে খুব ভালোবাসে। তাই এবার হুইসেল এর অপেক্ষা। আমার সকাল এর বাসন মাজা হয়নি। এগুলোকে পরিষ্কার করে নিই। ৫টা হুইসেল দিয়েছে। আমার বাসন মাজা ও শেষ হয়ে গেছে। এবার দেখে নিব কেমন হয়েছে। মাশাআল্লাহ খুব দারুণ হয়েছে। আপনারা ও ট্রাই করতে পারেন।